এবং এই বইটা আমি লিখি হচ্ছে আমাদের যখন জুলাই আন্দোলন চলে ওই সময়টাতে কোনো একজন ব্যক্তি আমাদের ছাত্রদেরকে নিয়ে একটি কটু মন্তব্য করেছিল এবং সেটা আমার পছন্দ হয়নি। আপনি কি ওই ব্যক্তির নাম জানতে চান? দর্শক, বাংলা ফ্লোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মৌ। চলুন ভিতরে ঘুরে দেখা যাক। এবারে বইমেলা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। বইমেলা এবছরে একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে, কারণ গত 17 বছরে এই একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বইমেলাগুলা অনুষ্ঠিত হতো। সেখানে বই একবারে একতরফা ইতিহাস সেখানে প্রচার হতো। এবছরে মানুষ মুক্তভাবে কথা বলার স্বাদ গ্রহণ করছে, মানুষ তার মত প্রকাশ করতে পারছে। অন্যান্যবার যতটা জাঁকজমকপূর্ণ, এবার একটু জাঁকজমকপূর্ণ কম, হয়তো পলিটিক্যাল বিষয় থাকতে পারে। মানুষ কেমন যেন ওইভাবে গতবারের মতো জাঁকজমক দেখছি না। তারপরে স্টলগুলো বেশ সমৃদ্ধ। না, আমি শিক্ষকতা করে বিষয়ে মন্তব্য করব না। আমার কাছে মনে হয়েছে না, সব কিছু স্বাভাবিক। বিগত প্রধানমন্ত্রী হয়তো তার কৃতকর্মের জন্যেই দেশের বাইরে চলে গেছেন। আবার এরা যদি ভালো কাজ করে এরা সাস্টেন করবে, এমনটাই। ডিফারেন্স বলতে আমি বলবো যে স্টলগুলো আমার মনে হচ্ছে যে অনেক ওয়াইড স্প্রেড, অনেক বেশি জায়গা জুড়ে রয়েছে, উইচ ইজ রিয়েলি গুড। আরও অনেক স্টল দেখতে পাচ্ছি, সো ভালো লাগছে এত ক্রাউড। আমরা আশা করতেছিলাম যে জেনজি পক্ষ থেকে একটা স্টল হবে, কিন্তু এই ধরনের কোনো স্টল আমরা পাইনি। এটা আশাহত করেছে। আর ওভারঅল বইমেলা মোটামুটি এখনো ওইভাবে জমে নাই, আশা করতেছি সামনে জমবে। আরও একজন মহিলা হিসাবে ওনাকে এভাবে অপমান করা আমি সাপোর্ট করি না আর কি। এটা কিন্তু স্বাধীন দেশে সবাই সবার মত প্রকাশ করতেছে, এটা ওদের পার্সোনাল ওপিনিয়ন। বইমেলা তো আসলে একটু ভিন্ন রকম দেখলাম। প্যাভিলিয়ন অনেক বাড়ছে, আর বেশ পরিপাটি, আর রাস্তাগুলো বেশ মানে গোছানো। এটাও একটা প্রতিবাদের ভাষা। হ্যাঁ, আমি এটাকে ওয়ান কাইন্ড অফ প্রতিবাদী বলতে পারি আর কি। মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি ফ্যাসিজমের কারণে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোনো কার্যক্রম করতে পারি না। সংগঠনও ইসলামী ছাত্র শিবির কোনো প্রকাশনা কিছু করতে পারে নাই। তাদের অত্যাচারের কারণে কখনো একটা বইও রাস্তায় বা ছাত্রদের কাছে বিলি করা যায় না। এখন এবার ছাত্র শিবির প্রকাশ্যে তাদের প্রকাশনা বিক্রি করতেছে, এটা খুবই ভালো লাগতেছে। ইসলামিক বই অনেক ভ্যারাইটি আছে, আমি দেখছি, ব্রাউজ করলাম অনেকক্ষণ ধরে। কিছু বই আছে চিকন, নট এক্স্যাক্টলি হার্ড কভার, মানে আমি যেগুলো ইউজুয়ালি প্রকাশনীতে অন্যান্য স্টলগুলোতে দেখি যে হার্ড কভার দেওয়া থাকে, এখানে হার্ড কভার নেই, চিকন বই আছে। এটাকে সাপোর্ট করছেন? নট এক্স্যাক্টলি, মানে এইভাবে না, আরও অনেকভাবে প্রোটেস্ট করা যায়, আরও অনেকভাবে। ফর নাও ঠিক আছে, আপাতত ঠিক আছে যেটা হচ্ছে। আমি তাই বলে তার সাপোর্টে বলছি না। ফার্স্ট অফ অবভিয়াসলি যে তিনি যা করে গিয়েছেন, এটা নিয়ে বলবো যে মানে তার উচিত প্রাপ্যটাই সে পাইছে আর কি। আমার যা মনে হইতেছে, সে যে করছে দেশের জন্য বা যার জন্য তার উচিত প্রাপ্যটাই সে এটা পাইছে আর কি, আমার মনে হয়েছে আর কি। এটা এবার আমার মনে হয়েছে যে ইতিহাস ভিত্তিক বইগুলোতে অনেক চেঞ্জ আসছে। মানে আগের বছরগুলোতে আমরা যেমন আমাদের হিস্টোরিক্যাল বইগুলো দেখেছি, এর চেয়ে এবারে হিস্টোরিক্যাল বইগুলো অন্যরকম। একজন সারা দেশের মানুষ তাকে সেই বিনের মধ্যে ফেলছে, নিশ্চয়ই সে সেরকম কাজ করেছে। আমাদের তারও বিগত প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে, কিন্তু কারো পতনের পরে তো কেউ বিন তৈরি করেনি, তাই না? কাজে আমি মনে করি যে তার যেহেতু এরকম একটা কিছু হয়েছে, নিশ্চয়ই সে সেরকম কর্ম করেছে। বইমেলা কিংবা সাংস্কৃতিক আন্দোলন থেকেও কোনো প্রতিবাদী স্বর আমরা শুনতে পাচ্ছিলাম না, বরং সাংস্কৃতিক আন্দোলনের মঞ্চ, বইমেলা, এরকম সৃজনশীল জায়গাগুলো থেকেও দলানুগত্য বা দলান্ধতা আমরা দেখতে পাচ্ছিলাম। তো এইবার আমরা অন্তত আশা করব যে সেই সবের অবসান ঘটবে। একটা মুক্ত বাংলাদেশে আমরা ভিন্ন রকম বাস্তবতায় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব। এই বইটা মূলত একটি গল্প গ্রন্থ। এটার মধ্যে 9টি গল্প রয়েছে, এর মধ্যে একটি গল্পের নাম হচ্ছে ভূতের বাচ্চা জাফর ইকবাল। এবং এই বইটা আমি লিখি হচ্ছে আমাদের যখন জুলাই আন্দোলন চলে ওই সময়টাতে কোনো একজন ব্যক্তি আমাদের ছাত্রদেরকে নিয়ে একটি কটু মন্তব্য করেছিল এবং সেটা আমার পছন্দ হয়নি। আপনি কি ওই ব্যক্তির নাম জানতে চান? উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার। হ্যাঁ, তো ওনাকে হচ্ছে এই বইটা ওনাকে উৎসর্গ করা। এই জায়গাটা হলো ভাবনগর সাধুসংঘের জন্য নির্ধারিত একটি জায়গা। এখানে আমরা 2014 সাল থেকে সাধুসংঘ করি। আমরা মূলত আমাদের প্রাচীন বাংলার যে সাহিত্য সংস্কৃতি নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদের গানের পুনর্জাগরণ করি।